যে আপনি গতকাল বলেছেন যে 1000 কোটি টাকা রাজ্য সরকার আর 400 কোটি টাকা কেন্দ্রের খরচ হয়েছে। এমন খরচ হয়েছে, আমি তো গ্রাউন্ডে কাজ করছি। আমি ভোট শেষ হওয়ার পর সাইক্লোন ইয়াস, জেরবার বঙ্গবাসী, তার উপর অতিমারি মহামারী, বঙ্গ রাজনীতি এখন তোলপাড় ঘূর্ণিঝড়ের ত্রাণের টাকা নিয়ে। রাজ্যের দাবি 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্রের উত্তর, আবারও আমফানের মতো দুর্নীতি হবে। এবার শেষমেশ মুখ খুললেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শানিত আক্রমণ করলেন তৃণমূল সরকারকে। তথ্য যুক্তি দিয়ে কি বললেন শুভেন্দুবাবু, চলুন শুনে নিন তার নিজের মুখেই। যে আপনি গতকাল বলেছেন যে 1000 কোটি টাকা রাজ্য সরকার আর 400 কোটি টাকা কেন্দ্রের খরচ হয়েছে। এমন খরচ হয়েছে, আমি তো গ্রাউন্ডে কাজ করছি। আমি ঝড়ের আগের দুদিনও বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রত্যেকের সঙ্গে যখন আমাদের এমএলএরাও ঘুরছে। তা তাপসী মণ্ডলের গাড়ি তো এক জায়গায় পাথর দিয়ে ভাঙা। আমরা কোথাও দেখতে পাইনি আপনার 1000 কোটি আর কেন্দ্রের 400 কোটি টাকা কোথাও কিছু খরচ হয়েছে। আপনি যদি বলেন আমার প্রমাণ কি, আপনার নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, নদী তীরবর্তী 4-5টা গ্রাম পঞ্চায়েত আছে। রাজ্য সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট, কেন্দ্রীয় সরকার সকলের কি গাইডলাইন ছিল যে নদী তীরবর্তী, সমুদ্র তীরবর্তী লোককে জীবনটা যাতে হানি না হয় শেল্টারে তুলুন। আপনারা তালিকা করলেন 20,800, তুলতে পেরেছেন? পারেন। আপনি কি করলেন? এখানকার একজন আমফানের টাকাচোর তৃণমূল নেতার কথায় 10,000 টাকা করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত চাল দিয়েছেন, 100 গ্রাম চাল কেউ পেয়েছে? 10,000 টাকার 100 টাকা খরচ করা হয়েছে? হয়নি। অধিকাংশ জায়গা অভুক্ত ছিল। আমরা যেখানে পেরেছি জোগাড় যন্ত্র করে নিজেরা, এনজিওরা, কিছু দানশীল ব্যক্তি, কিছু ক্লাব প্রতিষ্ঠান তারা এগিয়েছে, পিড়ে মুড়ি শুকনো খাওয়ার প্রতিষ্ঠানদের দিয়েছে। অধিকাংশ লোকই অভুক্ত ছিল। আমি আজকে সকাল থেকে সাহেবনগর, সাতখণ্ড দিয়ে কাদিরাবাদ চর, তালপাটি হয়ে পুরো রিভার বেল ঘুরতে ঘুরতে বাসুলি চক পর্যন্ত গেলাম 2:30টা পর্যন্ত। সেখানে লোকজন বৃষ্টির মধ্যে আছে, কোথাও কোনো প্রশাসনের লোক, পঞ্চায়েতের লোক, পশ্চিমবঙ্গের শাসক দলের লোককে কেউ কোথাও আমি দেখতে পাই। একই অভিজ্ঞতা অন্যান্য বিধায়ক। তাই আমরা দাবি করছি যে কোথায় কোথায় এসডিআরএফ এর 400 কোটি টাকা খরচ করেছেন, কে পেয়েছে, সেটা আপনারা প্রকাশ করুন। এবং আমি আশা করব যে এই ধরনের মানুষের বিপর্যয়ের সময় দলমত, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই কাজ করবেন এবং আমাদের ঘোষিত অবস্থান এই ধরনের বিপর্যয়ের সময় সরকার প্রশাসনের যে কোনো ধরনের উদ্যোগ তাকে সহযোগিতা করার দায়িত্ব আমার। দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি যে পলিটিক্যাল লোকরা সম্প্রতি লড়েছেন, কেউ হেরেছেন, কেউ জিতেছেন। তাদের হয়তো লজ্জা থাকতে পারে আমাদের সঙ্গে কথা বলার বা আমাদের ফোন ধরার। রাজ্যের মুখ্যমন্ত্রীও আমার কাছে পরাজিত হয়েছে। অর্থাৎ তাদের দলের নেতাদের, মন্ত্রীদের লজ্জা থাকতে পারে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলা। কিন্তু যারা আমলা, যারা ব্যুরোক্র্যাট, যারা প্রশাসনে আছেন, সে পঞ্চায়েতের সচিব হতে পারেন, বিডিও হতে পারেন, এসডিও ডিএম হতে পারেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা হতে পারেন, রাজ্য স্তরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব হতে পারেন। তাদের উচিত যে সমস্ত মানুষের সমস্যা মেটানো এবং সমস্ত জনপ্রতিনিধিদের সমান দৃষ্টি দিয়ে থাকে। আমরা প্রস্তুত আছি সমস্ত রকম সহযোগিতা করার জন্য। আর আবার আবেদন করব, এই জল, ঝড়, বর্ষায় বহু মানুষকে আপনারা ঘর ছাড়া করেছেন। এই নন্দীগ্রামেই কেন্নামারি গ্রাম পঞ্চায়েতের 7টা বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সেই লোকগুলোর অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। এবারে থামান, অনেক হয়েছে। প্রশ্ন আছে? মুখ্যমন্ত্রী আসছেন জেলায়, আপনাদের ডাকলে যাবেন? বিরোধী
না, আমি কোনো কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্ত্রী হিসেবে একবার কেন একাধিকবার আসবেন এবং তিনি সমান দৃষ্টি দিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বাংলা সমস্ত নাগরিকেরই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকেরই প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকলের মুখ্যমন্ত্রী সকলের জন্য যদি তার চিন্তা ভাবনা কর্মের প্রয়াস ঘটান, আমরাও নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, কিন্তু কোনো কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। আপনাদের বিরুদ্ধে যেটা বলা হয় যে সমাজযোগীরা বা তৃণমূল থেকেই বলছে যে আপনাদের এমএলএদেরকে এলাকায় দেখা যাচ্ছে না, এই কথাগুলো নিয়ে কি বলবেন? করে কথার উত্তর দেওয়ার দরকার নেই। তৃণমূলের লোকেরাই তো মাঠে নেই, তারা তো ছবিতে আছে, ছবিতে আছে আর কোথায় কাকে ঘর ছাড়া করবে, জরিমানা আদায় করবে, তারা অপেক্ষা করে আছেন। আমফানের মতো মোদিজি টাকা দেবেন তো সেই টাকাগুলো মারবে, সেই অপেক্ষায় তারা আছেন, বসে আছেন। অর্থাৎ তাদের অন্য কোনো ব্যাপার নেই। আমি নিজে কালকে যেহেতু বাতাস হচ্ছিল, একটা অফিসে বসে কন্ট্রোল করেছি, ফিজিক্যালে যাই, অনেক গাছ পড়ছে, কলকাতা থেকে অনেক কথা বলা যায়। আমরা বাতাসটা তো এখানে দেখেছি 100-110 কিলোমিটার বাতাস, কিন্তু তার আগের দিন রাত্রি পর্যন্ত আজ সকাল থেকেও ছিলাম, কোথাও আমি দেখতে পাইনি। তৃণমূলের লোক যারা পঞ্চায়েত আছে সবই তো, অধিকাংশই তো আমার চেনা জানার মধ্যে, আমি কাউকে দেখতে পাইনি। আমি প্রশাসনের কাউকে দেখতে পাইনি। একটু আগে মহেশপুরে দেখলাম বিডিওর গাড়ি ক্রস করছে। আমি জেলিংহামে রিমোট আপনাদের বলবো, আপনারা চলে যান একবারে নদীর পাড়ে, অবস্থাগুলো দেখে আসবে। 130 খানা বাঁধ ভেঙেছে। দাদা, এই বাঁধ ভাঙা নিয়ে বলছি, আপনি তো দীর্ঘকাল দায়িত্ব ছিলেন। কোথায় দায়িত্ব ছিলাম? দায়িত্ব ছিলেন কবে? এই নন্দীগ্রামের কথা বলছি। যে বাঁধ ভাঙাটা আমি ছোটবেলা থেকে জেনে আমি আসছি। জেলিংহাম দীনবন্ধুপুরে লকগেটে আমি করেছি। এই সরকার তো 11 সালের পরে কোনো বাঁধ মেরামত, সেচের কাজ করেনি। এই মুখ্যমন্ত্রী কাউকে কাজ করতে দেন না। আমাকে 2019 সালে কয়েক মাসের জন্য সেচ মন্ত্রী করেছিলেন। তারপরে করোনা লকডাউন, যেদিন বসেছি তার 3 দিনের মধ্যে অর্থ দপ্তর থেকে সার্কুলার বের করে বলে দিয়েছিল নন প্ল্যানে মন্ত্রীর দায়িত্ব হচ্ছে 50,000, আর প্ল্যানের ক্ষেত্রে বড় স্কিম হলে স্টেট লেভেলের কমিটি আছে একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, আর অর্থ দপ্তরে পাঠাতে হবে। অর্থ দপ্তর মানে 14 তলা। অর্থ দপ্তরে পাঠালে অর্থমন্ত্রী ইন্টারকামে জিজ্ঞেস করে ফাইল অ্যাপ্রুভ করেন। কোনো কাজ কোনো মন্ত্রীকে ইনি করতে দেন না। পশ্চিমবঙ্গে কোনো কাজ উনি এটাতেই বিশ্বাস করেন যে 500 টাকা, 200 টাকা, 2 কেজি চাল, এইসব কিছু দিলে হয়ে যাবে। 1000 টাকা ভাতা, 500 টাকা হাত খরচা, একটা বই এই নীতিতে বিশ্বাস করেন। এটা যে স্থায়ী পরিকাঠামো, আপনি নিজে বলুন, আপনি এখানকার নদীর পাশের এলাকার লোক, কোন বাঁধে এই সরকার 11 সালের পরে কাজ করেছে? একটাই কাজ, কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, বাগুই, চন্ডিয়া। সেক্ষেত্রেও আমরা তখন এমপি ছিলাম, প্রণববাবুর কন্ট্রিবিউশন আছে, সেটা 75% তখন ছিল সেন্ট্রালের, 25% ছিল স্টেটের। এটা পুরনো, আগে লেফট গভর্নমেন্টে 2010 সালের স্কিম, ওনার আমলের স্কিম নয়। তাও কমপ্লিট করতে পারেনি, স্টেটের শেয়ার দেয়নি টাকা। শুনে রাখুন, আপনার সময় তো পরবর্তীকালে আমরা রিপেয়ারিং করতাম, আমাদের ক্ষমতা খুব লিমিটেড। এখানে পশ্চিমবঙ্গে কোনো মন্ত্রীদেরই ক্ষমতা, যারা নতুন মন্ত্রী হয়ে এখন দীঘায় গিয়ে সৈকত অবশ্যে লাফাচ্ছেন, 1 মাস 2 মাস পরে হাওয়াটা বেরিয়ে যাবে, বুঝতে পারবেন যে তারা যে কার্যত ল্যাম্প পোস্ট। আমরা একটা ভিডিওর যে মূল্য মর্যাদা এই সরকারের কাছে আছে, একটা মন্ত্রীর সে মর্যাদা। নন্দীগ্রামে বর্ষাকাল মানেই বাঁধ ভাঙবে, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। শুনুন, আমি কম্পেয়ার করছি না, এই জস আসবে এটা 8 দিন 10 দিন আগে থেকে আবহাওয়া দপ্তর অ্যালার্ট করছে সবাই মিলে। তা যেখানে ভালনারেবল পয়েন্ট আছে সবাই জানে যে পাঁচুড়িয়া খেজুরিতে বাঁধ ভাঙবে, হিজলি মসনদিয়ালা বাঁধ ভাঙবে, দারিয়াপুর বাঁকিপুটে বাঁধ ভাঙবে, বিরামপুর মাজিলাপুরে জল ঢুকবে, চাঁদপুর তাজপুরে বাঁধ নেই, জল ঢুকবে, সবাই জানে। দীনবন্ধুপুর লকগেট গেট ভাঙবে, জেলিংহাম উড়ে যাবে,
এড়িয়াখালী টুকরাহাটি ভাঙবে, কোলাঘাটের ড্রেনান ভাঙবে, দনিপুর ভাঙবে, মায়াচর ভাসবে, এই তো সবাই জানে। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথর প্রতিমা, সাগর, কোথায় কি হবে সবাই জানে, চিত্র পরিষ্কার। কোনো উদ্যোগ ছিল না। আমি কারোর নাম বলবো না, হর্তাকর্তা বিধাতা একজন বর্তমান সরকারের, তিনি পায়রাটুঙ্গি সেচ বাংলোতে মিটিং করেছিলেন ঠিকাদারদের নিয়ে, বলেছেন যে কাজ করতে পারো 10-এর, 2 বছরের আগে টাকা দিতে পারবো না। এই তো ভার্সান যারা দায়িত্বে আছে, আমি নাম বলবো না যেহেতু আমার কাছে তথ্য প্রমাণ আছে।